মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কি ঠিক দেখলাম নাকি সারাক্ষণ দেবী দেবী ভাবছি বলে হ্যালুসিনেট করছে? ও এখানে কি করে আসবে? ভাই ভাই একটু শোনো। এ তো সত্যি দেবী। কোথায় গেল দেবী? মা, তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? বেটা এমনি। সুজয় ঠিক আছে তো? নিজে গিয়েই দেখবে, চলো। না, আমাকে তো ডাকেনি বেটা। প্লিজ মা, এখন এসব থাক। বাবার সঙ্গে 2 মিনিটের জন্য দেখা করতে দেবে বলেছে। প্লিজ চলো, এসো। আমার যাওয়াটা ঠিক হবে না বেটা। সুজয় আমাকে দেখে যদি এক্সাইটেড হয়ে যায়। এখন এসব কথা ছাড়ো, তুমি প্লিজ এসো। এখন এসব কথা থাকে। এসো আমার সঙ্গে এসো। সুজয়, কেন এমন টেনশন করো বলো তো? দেখো তোমার শরীরের কি অবস্থা হয়েছে। তোমার কিছু হলে আমি তো শেষ হয়ে যেতাম সুজয়। আমি তো শেষ হয়ে যাব তোমার কিছু হলে। নার্স বোধহয় বলেছিল 2 মিনিট। 2 মিনিট সম্ভবত হয়ে গেছে। ও বুঝেছি। আমার কথা বলা তোমার সহ্য হচ্ছে না। আমাকে তোমার একদম সহ্য হয় না, তাই না সুজয়? কিন্তু আমি কি করব বলো? আমার তো তুমি ছাড়া কেউ নেই। এটা তিতিরের হাজবেন্ড না? এই যে ওহো, আমি তো নামটাও জানি না। এই রুমটা থেকে বেরোলো, তার মানে তিতিরের বাবা নিশ্চয়ই এই রুমেই আছেন। আমার অতি নাটক ভালো লাগছে না মারিনি। ম্যাম, আপনি ভেতরে যাবেন না প্লিজ। আপনি ভেতরে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিতির বাবা কেমন আছেন? বাবা 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 মিথ্যে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই ভগবান। বাবা বাবা না বুকে ব্যথা হয়েছিল, ওই নিউমোনিয়া মতো। ডাক্তার বললো কি সব মানে জীবাণু থেকে ঠান্ডা ছড়াচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। মানে কোনো আশেপাশের লোকজনের বাবার সামনে নিঃশ্বাস নেওয়াও পারেন না। খুব কোথা থেকে জীবাণু আসে কেউ বলতে পারে না। কাউকে সামনে যেতে দিচ্ছে না, আমাকেও তো যেতে দিচ্ছে না, কাউকে যেতে দিচ্ছে না। আপনি কি করে যাবেন বলুন? আপনি কাজ করুন, আপনি এখন বাড়ি চলে যান। আপনার যদি কিছু হয়, আরে কোম্পানি কি হবে? শোনো কোনো হেল্প লাগলে? হ্যাঁ বলবো হেল্প লাগলে বলবো, অবশ্যই বলবো। আপনি প্লিজ এখন যান, আপনি জীবাণুর মধ্যে দাঁড়িয়ে থাকবেন না। প্লিজ আপনি যান, প্লিজ বলো প্লিজ ম্যাম যান। হ্যাঁ আপনি সাবধানে যাবেন। আমায় ক্ষমা করে দিও ঠাকুর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।